আমি জানি আপনি কাজটি শিখতে চান, তাই ভিডিওতে ক্লিক করেছেন। আর আপনি ততক্ষণ পর্যন্ত কাজটি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাজটি শিখবেন। তো আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি খুব ছোট একটি বোর্ড, কানেকশন করাও অনেক সহজ। তো বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই ওয়্যারিংটিও অনেক গুরুত্বপূর্ণ। তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে দুটি সুইচের মাধ্যমে আমরা ঘরের দুটি লাইট অন অফ করব। তো সুইচগুলো আমি বসিয়ে নিয়েছি, বসানোর সময় সোজা আছে কিনা তা দেখে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন লাল অংশটি, আর এখানে নিচে লেখাও আছে, এগুলো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সুইচগুলো বসানোর পর পিছনে যে নাটগুলো আছে এগুলো ভালো করে টাইট করে নেবেন, না হয় এটি লুজ থাকবে। তো ওয়্যারিং করার জন্য সর্বপ্রথম আমরা ছোটো সাইজের একটি তারের টুকরো নিয়ে নিব। এরকম তার নিতে পারেন অথবা চাইলে তারের তামাটিও নিতে পারেন। তো নেওয়ার পর আমরা সুইচের যে নিচের টার্মিনালগুলো আছে এভাবে করে ধরলে নিচের যে টার্মিনালগুলো আছে এগুলো আমরা একসাথে প্যারালাল কানেকশন করে নিব। তো এইভাবে আপনারা সুইচের নিচের টার্মিনালগুলো এভাবে প্যারালাল কানেকশন করে নেবেন। তো আমি আপনাদেরকে এই কানেকশনগুলো দেখাচ্ছি, তারপর আমি আপনাদেরকে সম্পূর্ণ ওয়্যারিংটি খুব সহজভাবে বুঝিয়ে দিব। আপনারা আগে দেখতে থাকুন কিভাবে কানেকশন করতেছি। তো দুটি সুইচের জন্য আমি দুইটি হোল্ডার নিয়ে নিছি। হোল্ডারের মধ্যে দুটি করে 4টি লাইন থাকে। তো আমরা দুই হোল্ডার থেকে দুটি লাইন নিয়ে নিব। লালগুলো আমরা নিয়ে নিব, এগুলো আমরা দুই সুইচের উপর টার্মিনালে কানেকশন করে নিব। তো হোল্ডারের লাইনগুলো সুইচের উপর টার্মিনালে কানেকশন করা হয়ে গেলে এখন আমরা হোল্ডার বাকি যে লাইনগুলো আছে এগুলো দুটিকে একসাথে কমন করে নিব। দুটিকে একসাথে আমরা এভাবে কানেকশন করে নিব। তো দুইটি সুইচের মধ্যে কানেকশন হয়েছে আর দুটি একটাকে অন্যটার সাথে আমরা এভাবে কমন করে নিয়েছি। এখন আমরা এই বোর্ডের মধ্যে মেন লাইনগুলো কানেকশন করব, অর্থাৎ ফেজ নিউট্রাল আমরা এই লাইনগুলো এখানে কানেকশন করব। তো এখানে আমি দুইটি লাইন নিয়ে নিয়েছি, একটি লাল একটি কালো। লালটি হচ্ছে ফেজ, অর্থাৎ যে লাইনের মধ্যে কারেন্ট থাকে সেটি। তো এই ফেজ লাইনটি আমরা বোর্ডের মধ্যে কানেকশন করব। যখন এক সুইচের মধ্যে আমরা ফেজ লাইনটি দিব তখন অপর সুইচের মধ্যে এই তার মাধ্যমে লাইনটি চলে যাবে, এই জন্য এই তারটি কানেকশন করা। তো এক সুইচের মধ্যে আমি ফেজ লাইনটি কানেকশন দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে এই তার মাধ্যমে অপর সুইচের মধ্যে লাইনটি চলে যাবে। তো এখন আমরা এই নিউট্রাল লাইনটি কানেকশন করব। কালারটি হচ্ছে নিউট্রাল। আর নিউট্রাল মধ্যে সাধারণত কারেন্ট থাকে না। নিউট্রালটি আমরা কোথায় কানেকশন করব? এটি আমরা সুইচের মধ্যে কখনো কানেকশন করব না। এটি আমরা দুইটি লাইটের যে দুইটি লাইন আমরা একসাথে কমন করে নিয়েছি এখানে আমরা এই নিউট্রালটি কানেকশন করব। মনে রাখবেন ফ্যান লাইট এগুলোর মধ্যে দুটি লাইন থাকে, একটি ফেজ একটি নিউট্রাল। ফেজ লাইনটি সবসময় সুইচের মধ্যে কানেকশন হয় আর নিউট্রাল আলাদাভাবে কানেকশন হয়, নিউট্রাল সুইচের মধ্যে কানেকশন হয় না। তো এভাবে নিউট্রাল কানেকশন করা হয়ে গেলে এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব। তো গাইস আমাদের কানেকশন এখানে কমপ্লিট। আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের বুঝার সুবিধাতে কাজটি আবার সংক্ষেপে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সর্বপ্রথম আমরা দুইটি সুইচের নিচে টার্মিনাল একটা অন্যের সাথে একটি তার মাধ্যমে কমন করে নিয়েছি। তো এটি কমন করার কারণ হচ্ছে যখন আমরা ফেজ লাইনটি এক সুইচের মধ্যে কানেকশন করব এ তার মাধ্যমে অপর সুইচের মধ্যে লাইন চলে যায়, এই জন্য এভাবে কানেকশন দেয়া। দুটি সুইচ হলে এভাবে একটি তার কানেকশন হবে। যদি সুইচ আমরা আরও বাড়াই তাহলে এভাবে প্রত্যেকটি সুইচের নিচে টার্মিনাল এভাবে করে কমন করে নিতে হবে। এটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। এরপর আমরা যে কাজটি করেছি হোল্ডারগুলো থেকে একটি করে লাইন আমরা নিয়ে নিয়েছি। কালোটিও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে লালটি নিয়েছি, নিয়ে আমরা দুই সুইচের উপর টার্মিনালে দুটি লাইন কানেকশন দিয়ে দিছি। যখন সুইচটি অন করব তখন সুইচের নিচে টার্মিনাল থেকে লাইনটি উপর টার্মিনাল যাবে আর এখান থেকে লাইটে চলে যাবে, এই জন্য এভাবে কানেকশন করা। হোল্ডারের বাকি দুটি লাইন আমরা একসাথে কমন করে নিয়েছি আর এখানে আমরা নিউট্রাল লাইনটি কানেকশন দিয়ে দিছি। তো এক লাইনের মধ্যে ফেজ এবং কি লাইটের এক লাইনের মধ্যে নিউট্রাল। ফেজ নিউট্রাল দুটি যখন এই লাইটটি পাবে তখন সার্কিট এখানে কমপ্লিট হবে আর তখন লাইটটি জ্বলবে। আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দিব। তো চলুন গ্যাস এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই। তো গ্যাস আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিয়েছি। এখন যদি সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে। তো এখানে আপনাদের মনে হতে পারে লাইটগুলো কাঁপতেছে, আসলে কিন্তু এটা ক্যামেরার মধ্যে এরকম দেখাচ্ছে, লাইটগুলো ঠিকভাবে জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। তো গাইস ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পাবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।